নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি বোয়াল মাছের কালিয়া। এই পদ্ধতিতে আপনারা বোয়াল মাছ একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণের একটা বোয়াল মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, পাতিলেবুর রস আর সর্ষের তেল। এই সব কিছু দিয়ে আমি বোয়াল মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এরপর আমি কড়াইয়ে সর্ষের তেল কিছুটা গরম করতে দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে এলে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। অন্যদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে আর কতগুলো কাঁচা লঙ্কা। এগুলোকে আমি মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতন দেবেন। সমস্ত মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের বাকি তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, একটা তেজপাতা আর সাদা জিরে। এই সব কিছু দিয়ে আমি তেলে কিছু সেকেন্ডের জন্য ভালো করে সতে করে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে এলে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। সব কিছু দিয়ে আমি আরেকবার ভালো করে এটাকে কষিয়ে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এতে রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটাকে আমি এবার মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। সব কিছু ভালো করে কষানো হয়ে এলে আমি এতে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। এই সময় আমি এতে অ্যাড করে দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। এই সব কিছু দিয়ে আমি মশলাটাকে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব।
দেখুন মশলাটা এখন ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি গ্রেভির প্রয়োজন মতন জল অ্যাড করে দিলাম। প্রথমে আমি মশলার জলটা অ্যাড করে দিলাম এবং দিয়ে দিলাম সর্ষে বাটা। এই সব কিছু দিয়ে একবার নাড়াচাড়া করে মিক্স করে দেব এবং প্রয়োজনে আরও কিছুটা জল আমি গ্রেভির জন্য অ্যাড করে দেব। দেখুন গ্রেভিটা এখন ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় আমি এখানে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর 3-4টে কাঁচা লঙ্কা। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেম লো করে মোটামুটি 10 মিনিট মতন রান্নাটা হতে দেবো। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমাদের রান্নাটা কিন্তু এখন প্রায় হয়ে এসেছে। এই সময় কিন্তু আপনারা একবার লবণটা চেক করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। আমাদের বোয়াল মাছের কালিয়া এখন একদম রেডি হয়ে গেছে। বোয়াল মাছ আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।